esa es la escena. ¿no? En representarlo de una manera más... Acá no. আজকের গল্পটা এমন একটি ছেলের যার বয়স ছিল 16 বছর, কিন্তু সে 35 বছর বয়সী এক শিক্ষিকার প্রেমে পড়ে এবং সে বুঝতে পারে না যে তাকে ফাঁদে ফেলার জন্য বিশাল পরিকল্পনা চলছে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল এবং দুজনে দীর্ঘ সময় ধরে ফেবিকুইকের মতো একসাথে চিপকে থাকতো, কিন্তু যখন সে একটি জনশূন্য বাড়িতে নিজেকে অসহায় অবস্থায় দেখতে পায় তখন সে বুঝতে পারে যে সে কতটা ভুল করেছে। কিন্তু সে কিভাবে তার শিক্ষিকার ফাঁদ থেকে বেরিয়ে আসবে সেটা দেখবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করি। মুভি শুরু হয় আর আমরা দেখি একটি নির্জন ঘর থেকে একটি ছেলে রাতের অন্ধকারে দৌড়াচ্ছে। তার নাম জন এবং সে এখানে আটকে পড়েছে, কিন্তু এই ফাঁদের পিছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রহস্য। এর পরের দৃশ্যে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আর এখানে আমরা জনকে দেখতে পাই। সে শহরের সেরা স্কুলের ছাত্র ছিল এবং আগামীকাল তার স্কুলের একটি আর্ট জমা দেওয়ার কথা ছিল, তাই সে গান শুনতে শুনতে তার আর্টের উপর কাজ করে। কাজ শেষ করার পর সে ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুত হয়। জন অনেক বড় লোকের ছেলে ছিল, তার বাবা একজন বিচারক এবং তার মা বেশিরভাগ সময় মাতাল হয়ে থাকে, যার ফলে সে বাড়িতে খুব একা ফিল করে। এরপর সে তার স্কুলে চলে যায় আর এখানে আমরা জনের শিক্ষিকা লুসিয়ানাকে দেখি। লুসিয়ানা একজন বিবাহিত মহিলা, কিন্তু তার সৌন্দর্য স্কুল জুড়ে ব্যাপকভাবে পরিচিত। আজ স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে আর্ট জমা দেওয়ার কথা ছিল, তাই লুসিয়ানা সবার আর্ট পরীক্ষা করতে শুরু করে। জন তার আর্ট খুব ভালোভাবে তৈরি করেছিল, কিন্তু লুসিয়ানা এটা থেকে হেসে ফেলে, যার ফলে জন রেগে গিয়ে ক্লাস থেকে চলে যায়। তারপর লুসিয়ানা লাইব্রেরিতে পৌঁছানোর পর সেখানে দেখে জন রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। জন এবং লুসিয়ানার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের কথা বেশ কিছু ছাত্রছাত্রী জানতো। এখানে লুসিয়ানা জনকে বলে, তুমি এতটা রেগে গেছো, কিন্তু আজকের পর থেকে কয়েক সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে, তাই আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি সন্ধ্যার সময় সেখানে আমার সাথে দেখা করবে। তারপর জন তাকে কিস করতে শুরু করে। তখন লুসিয়ানা বলে, এই জায়গায় এসব করা ঠিক নয়। এই বলে সে চলে যায়। এরপর জন একটা ট্যাক্সি নিয়ে সোজা লুসিয়ানা দেওয়ার ঠিকানায় চলে যায়। যখন সেখানে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু জন সেখানে কাউকে খুঁজে পায় না। তখন লুসিয়ানা তাকে ফোন করে এবং পার্কিং লটে আসতে বলে। সেখানে পৌঁছানোর পর লুসিয়ানা তাকে বলে, আমি এই ছুটি কটা দিন আমার দাদির বাড়িতে থাকবো। এই কথা শুনে জন বলে, দয়া করে আমাকে একা রেখে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লুসিয়ানা বলে, তোমার এখন খেলাধুলা করার বয়স, তুমি তোমার মতো কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করো এবং সময় কাটাও। আমি মাত্র কয়েকদিনের জন্য আমার দাদির গ্রামে যাচ্ছি। কিন্তু জন বলে, চলো আমিও তোমার সাথে যাব আর আমরা ওখানে স্বাধীনভাবে সময় কাটাতে পারবো এবং আমি আমার বাবাকে বলবো আমি বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছি। লুসিয়ানা প্রথমে অস্বীকার করে, কিন্তু জনের বারবার জেদের কারণে সেও রাজি হয়ে যায়, কারণ তাকে ছাড়া সেও একা বোধ করে। এরপর তারা কিস করতে শুরু করে এবং গ্রামের দিকে রওনা দেয়। কিছু দূর গাড়ি চালানোর পর তারা একটি জায়গায় থামে আর কিছু খাবার খায়। জন লক্ষ্য করে যে লুসিয়ানা ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু সে খুব একটা মনোযোগ দেয় না। তারপর জন গাড়িতে সঙ্গীত চালু করে, যেটা লুসিয়ানার খুব প্রিয় ছিল, তাই সে গাড়ির সামনে নাচতে শুরু করে। এটা দেখে জন অনেক খুশি হয় এবং তার মনে হয় যে সে সম্পূর্ণ স্বাধীনতার সাথে লুসিয়ানার সাথে ভালো সময় উপভোগ করছে। তারপর তারা গাড়ি নিয়ে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর জন গাড়িতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই লুসিয়ানা তার একটি ছবি তুলে কাউকে পাঠায়। মনে হচ্ছিল যেন সবকিছু পরিকল্পনা অনুসারে চলছে। পরদিন সকালে তারা দুজনে একটি গ্রামে পৌঁছায়। লুসিয়ানা জনকে বলে যে এটা তার দাদির বাড়ি এবং তার কোনো ভাই বোন নেই, অতএব এই বাড়িটা এখন তার। বাড়িটা খুব নির্জন এলাকায় ছিল, কাছাকাছি অন্য কোনো বাড়ি নেই। তারপর লুসিয়ানা তার বাড়ির কাছে একটি সুইমিং পুল দেখায় এবং রসিকতা করে তাকে পুলে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসে। জন সম্পূর্ণ ভিজে যায় এবং তার ব্যাগটি পুলের পানিতে ভাসতে থাকে। এরপর সে ঘরের ভেতরে আসলে সে দেখতে পায় যে সবকিছু সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ অনেকদিন যাবৎ ঘরটা বন্ধ ছিল। ঠিক তখনই লুসিয়ানা তাকে বাথরুমে ডেকে গরম পানি দিয়ে গোসল করতে বলে, যাতে তার ঠান্ডা না লাগে। জন তখন বুঝতে পারে যে পানিতে পড়ে যাওয়ার কারণে তার ফোনটা বন্ধ হয়ে গেছে। গোসলের পর জন লুসিয়ানার ঘরে আসলে সে বলে, আমি খুব ক্লান্ত, তুমি আমাকে একটা মিষ্টি করে আলিঙ্গন করো যাতে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু জন তাকে জড়িয়ে ধরে আদর করলে তারা একে অপরের সাথে ভূমিকম্পের মজা নেয়। পরদিন সকালে জন ঘুম থেকে ওঠে, ঘরটা একটু পরিষ্কার করে এবং তারপর বাইরে গিয়ে দেখে একটি বড় খোলা মাঠ এবং আস্তাবলে কিছু ঘোড়া রাখা আছে। সে সেখানে সবকিছু দেখে খুব আনন্দিত হয়। খোলা বাতাস এবং বিধিনিষেধ ছাড়াই বেঁচে থাকার যেন স্বাধীনতা খুঁজে পেয়েছে। এরপর লুসিয়ানা ঘুম থেকে উঠলে
তারা কথা বলতে শুরু করে। জন বলে চলো বাজারে যাই এবং কিছু জিনিস কিনে আনি, কিন্তু লুসিয়ানা তা না করে দেয় আর বলে যে সে তার সাথে অনেক জিনিসপত্র এনেছে। কিন্তু জন একা যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই লুসিয়ানা বাধ্য হয়ে তার সাথে যায় এবং তার গাড়ি চালানোর প্রশংসা করে রোমান্টিক কথা বলতে শুরু করে। তাই জন গাড়ি থামিয়ে তাকে কিস খায়, কিন্তু হঠাৎ করেই লুসিয়ানা গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। জন তার পিছু পিছু আসে এবং জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। সে মজা করে বলে আগে আমাকে ধরতে হবে। জন তাকে ধরে ফেলে এবং গভীর চুম্বন করে সেখানেই আবার ফেভিকুইকের মতো চিপকে যায়। আসলে জনের কাছে এটা নতুন ছিল, কিন্তু লুসিয়ানা তার থেকে অনেক বয়সে বেশি, তাই তার জন্য এটি কেবল একটা খেলা ছিল। তারপর তারা ঘরে আসে এবং বিছানায় ঝড় তোলে। যাই হোক, পরদিন সকালে জন যখন ঘুম থেকে ওঠে তখন সে লুসিয়ানাকে বাইরে বসে থাকতে দেখে। সে তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি এত চুপচাপ কেন। লুসিয়ানা বলে সে তার স্বামীর ফোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না এবং আমাদের সম্পর্কটা খুব একটা ভালো নয়, তাই সে এখানে আসার ব্যাপারটা তাকে মিথ্যা বলেছে। তারপর লুসিয়ানা যখন বাথরুমে যায় তখন দুজন লোক সাইকেলে করে জনের কাছে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। লুসিয়ানা জানালা দিয়ে এটা দেখে ডয়ার থেকে বন্দুক নিয়ে বাইরে আসে এবং জনকে জিজ্ঞেস করে তারা কে। জন বলে তারা এই বাড়িটা ভালো দাম দিয়ে কিনতে চায়। লুসিয়ানা রেগে বলে যেটা বোঝো না সে ব্যাপারে কথা কেন বলো, ওই অপরিচিত মানুষের সাথে তোমার কথা বলার কোনো দরকার নেই। লুসিয়ানা তখন তাদের চলে যেতে বলে এবং বাড়ি ফিরে আসে। এরপর জন লুসিয়ানার কাছে ক্ষমা চায় এবং বলে আমি আর অপরিচিত মানুষের সাথে কথা বলবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার সাথে থাকতে চাই। এরপর তারা দুজন আবার মিছিমিছি ভালোবাসার মজা নিতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই যে মাঝরাতে লুসিয়ানা একটি ফোন পায়, কিন্তু সে ফোনটা কেটে দেয় এবং রান্নাঘরে কমলালেবুর জুস তৈরি করে সেখান থেকে চলে যায়। সকালে জন তখন ঘুম থেকে ওঠে, তখন সে এক গ্লাস জুস এবং একটি চিঠি দেখতে পায় যেখানে লেখা আছে যে সে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে যাচ্ছে এবং খুব শীঘ্রই ফিরে আসবে। জন যখন জুসের গ্লাসটা নিতে যায় জনের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। তারপর লুসিয়ানার ফিরে আসার জন্য অপেক্ষা করে এবং সময় কাটানোর জন্য যখন সে বাইরে যাওয়ার চেষ্টা করে তখন সে দেখতে পায় যে দরজা বাইরে থেকে তালা দেয়া আছে। সে মনে করে লুসিয়ানা হয়তো তার নিরাপত্তার জন্য এটা করেছে, কিন্তু সে জানালা দিয়ে বেরিয়ে আসে। তারপর সে কিছু ফুল তুলে আস্তাবলের দিকে যায় যেখানে অনেক ঘোড়া রয়েছে। তারপর সে এখানে একটি শার্ট এবং একটি টুপি দেখতে পায়। এরপর সে দেখতে পায় যে লুসিয়ানা ফিরে এসেছে, কিন্তু তার সাথে একজন অপরিচিত লোক আছে যে ঠিকমতো হাঁটতে পারে না, সম্ভবত তার পায়ে আঘাত লেগেছে। জন প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে সাহায্য করে এবং তাকে সোফায় শুইয়ে দেয়। লুসিয়ানা প্রাথমিক চিকিৎসা করার জন্য একটি বক্স আনতে বলে। কিছুক্ষণ পর জন লুসিয়ানাকে জিজ্ঞেস করে যে ওই লোকটি কে। লুসিয়ানা বলে যে এটা তার ভাই গুস্তাভো, কিন্তু জন তাকে মনে করিয়ে দেয় যে সে বলেছিল তার কোনো ভাই নেই। তখন লুসিয়ানা বলে যে সে ছোটবেলায় তার থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে ফিরে এসেছে এবং সে কয়েকদিন এখানে থাকবে। তখন জন জিজ্ঞেস করে গুস্তাভো কোথায় ঘুমাবে। লুসিয়ানা বলে যে সে বাইরে সোফায় ঘুমাবে আর তুমি আমার সাথে ঘরের ভেতরে থাকবে। রাতে খাবার সময় গুস্তাভো মজা করতে শুরু করে এবং জনকে বিরক্ত করতে থাকে, কিন্তু সে কিছু বলে না। যখন সে তাকে বারবার উস্কানি দেয় তখন সে রাতের খাবার ছেড়ে তার ঘরে চলে আসে। পরদিন সকালে জন উঠে রান্নাঘরে যায়। লুসিয়ানা তখন জনের সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই গুস্তাভো এসে জনকে অভদ্রভাবে কথা বলতে শুরু করে, কিন্তু এবার জন রেগে যায়। পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। লুসিয়ানা পেছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু সে কিছুই বলে না। এরপর জন রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে আর এখানে থাকবে না, কিন্তু গুস্তাভো হঠাৎ করে তার মাথা দেয়ালে ঠুকে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর সে তাকে ঘরে আটকে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয় যাতে সে না পালাতে পারে। যখন জন জ্ঞান ফিরে পায় সে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ ছিল। সে সাহায্যের জন্য চিৎকার করে লুসিয়ানাকে ডাকে, কিন্তু সেও আসে না। এবার জন বুঝতে পারে যে সে সম্পূর্ণ আটকে পড়েছে, কিন্তু ততক্ষণ গুস্তাভো ফিরে আসে এবং তার হাত পা বেঁধে তাকে আক্রমণ করে। জন লুসিয়ানাকে জিজ্ঞেস করে তোমরা আমার সাথে কেন এমন করছো। লুসিয়ানা স্পষ্টভাবে কিছু বলে না, সে কেবল তাকে চুপ থাকতে বলে। তখন গুস্তাভো লুসিয়ানাকে চলে যেতে বলে এবং তারপর সে তার একটি ছবি তোলে। এত কিছুর পর জন প্রচণ্ড কাঁদতে শুরু করে এবং সে বুঝতে পারে যে কেউ তাকে সাহায্য করতে আসবে না এবং লুসিয়ানা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর গুস্তাভো এই সমস্ত ছবি জনের বাবা মায়ের কাছে পাঠায়, কিন্তু ততক্ষণে পুলিশ তাদের বাড়িতে পৌঁছে গেছে এবং জনকে খুঁজে বের করার প্রস্তুতি নেয়। সেই রাতে লুসিয়ানা জনের কাছে এসে বলে গুস্তাভো যা বলবে তাই করতে হবে, কারণ সে তাকে খুব ভয় পায়। আর সে ক্ষমা চেয়ে
ঘর থেকে বেরিয়ে যায়। জন খুব অসহায় বোধ করে এবং তার ফোন খারাপ হয়ে গিয়েছিল, তাই সে কারোর সাথে যোগাযোগ করতে পারে না। মাঝরাতে সে কিছু শব্দ শুনতে পায়। যখন সে পরীক্ষা করতে বাইরে আসে তখন দেখে লুসিয়ানা এবং গুস্তাভো একসাথে ঝড় এবং ভূমিকম্পের মজা নিচ্ছে। এটা দেখে সে হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে গুস্তাভো তার ভাই নয় বরং তার স্বামী। এইসব দেখার পর জন তার ঘরে ফিরে আসে এবং সম্পূর্ণ ভেঙে পড়ে। সে প্রচণ্ড কাঁদতে শুরু করে কারণ সে লুসিয়ানাকে সত্যি গভীরভাবে ভালোবেসেছিল, কিন্তু লুসিয়ানা তাকে টাকার জন্য স্বীকার করেছে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে যাই হয়ে যাক না কেন সে এখান থেকে পালিয়ে যাবে। এরপর জন মাঝরাতে পালানোর পরিকল্পনা করে। সে লুকিয়ে বেরিয়ে আসে এবং গুস্তাভোকে সবাই ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তারপর সে তার জুতো পরে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই লুসিয়ানা তার সামনে চলে আসে, কিন্তু সে কোনো কথা বলে না। সে দৌড়াতে শুরু করে এবং এই দৃশ্যটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, কিন্তু লুসিয়ানা তাকে অনুসরণ করে এবং সে চিৎকার করে বলে, আমি এখনো তোমাকে ভালোবাসি। জন একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু লুসিয়ানার কথা শুনে সে তার সামনে এসে বলে, তুমি মিথ্যাবাদী, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। ওই লোকটা কে? আমার মনে হয় না সে তোমার ভাই। ঠিক তখনই গুস্তাভো এগিয়ে আসে। তাকে দেখে লুসিয়ানা জনকে পাথর দিয়ে আঘাত করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুজনে টেনে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই একটি গাড়ি আসে যেখান থেকে গুস্তাভোর সঙ্গী রাবার্তো মুক্তিপণের টাকা নিয়ে আসে। ব্যাগটি দেখে দুজনের চোখ জ্বলে ওঠে। আসলে তারা অপহরণের জন্য জনের বাবার কাছ থেকে প্রচুর টাকা আদায় করেছিল। তারপর জনকে আস্তাবলে নিয়ে গিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। গুস্তাভো বন্দুক নিয়ে যখন তাকে হত্যা করতে যায় তখন লুসিয়ানা তাকে বাধা দেয়। গুস্তাভো লুসিয়ানার দিকে বন্দুক তাক করে, তাকে বলে এই ছেলেটাকে হত্যা করতে হবে। তারপর বন্দুকটি রবার্তোকে দিয়ে লুসিয়ানাকে জোর করে তার সাথে নিয়ে যায়। জন লুসিয়ানাকে ডাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। জন এখন রবার্তোর বন্দুকের মুখে, কিন্তু সে জনকে হত্যা করার আগে বলে, আমি তোমাকে এখান থেকে পালানোর একটা সুযোগ দিতে চাই। এই বলে সে জনকে খুলে ফেলে, কিন্তু জন বুঝতে পারে যে সে তাকে পেছন থেকে গুলি করবে এবং সে তার জ্যাকেট তুলে পালানোর ভান করে। কিন্তু জন হঠাৎ তাকে পেছনে ধাক্কা দেয়, যার ফলে তার মাথাটা একটি রডে ঢুকে যায় এবং বাতাসে গুলি করতে করতে সে মারা যায়। কিন্তু জনের একটাও গুলি লাগে না। তারপর জন বন্দুক তুলে নেয় এবং দড়ি খুলতে খুলতে পালিয়ে যায়। ওদিকে গুলির শব্দ শুনে লুসিয়ানা আতঙ্কিত হয়ে গুস্তাভোর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু গুস্তাভো যখন তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে তখন জন বন্দুক দেখিয়ে লুসিয়ানাকে ছেড়ে দিতে বলে, কিন্তু গুস্তাভো লুসিয়ানাকে ঢাল হিসেবে ব্যবহার করে জনের কাছে পৌঁছায় এবং তাকে মারতে শুরু করে। জন তাকে হত্যা করে পালাতে চায়, কিন্তু গুস্তাভো ফিরে আসে এবং তার সাথে লড়াই করার সময় তারা সুইমিং পুলে পড়ে যায়। এরপর জন সুযোগ বুঝে একটা কাঁচি নিয়ে তার ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করে। লুসিয়ানা দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, কিন্তু সে কিছুই করে না। লুসিয়ানা তারপর বন্দুকটি পুলে ফেলে দেয় এবং জন এখন রক্ষা পায়। সে তার ব্যাগ থেকে কাঁচিটা নিয়েছিল, যেটা আমরা মুভির শুরুতে পানিতে ব্যাগটা ডুবে যেতে দেখেছিলাম। তারপর জন তার স্কুলের ইউনিফর্ম পরে লুসিয়ানাকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু পথে লুসিয়ানা তাকে বলে যে আমরা মুক্তিপণের টাকা নিয়ে অন্য কোনো দেশে চলে যাব। কিন্তু জন বলে, তুমি কেবল টাকা চেয়েছিলে, সামান্য টাকার জন্য তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। লুসিয়ানা বলে, বিশ্বাস করো, আমি তোমাকে এখনও ভালোবাসি। তখন জন গাড়ি থামিয়ে টাকার ব্যাগটা বাইরে ফেলে দিয়ে বলে, যদি এটা সত্যি হয় তাহলে সব টাকা এখানে রেখে আমার সাথে চলো। কিন্তু লুসিয়ানা তা প্রত্যাখ্যান করে, কারণ তার লোভ এখনো টাকার ওপর ছিল। জন তাকে টাকার সাথে সেখানে রেখে সোজা বাড়ি চলে আসে। ইতিমধ্যে পুলিশও বাড়িতে উপস্থিত ছিল, কিন্তু সে লুসিয়ানার কথা কাউকে বলে না। এরপর আমরা দেখি লুসিয়ানার টাকার ব্যাগ নিয়ে বাসে করে দূরে কোথাও চলে যাচ্ছে। গল্পের শেষে আমরা জনকে বেহালা বাজাতে দেখি এবং তার মন সম্পূর্ণ ভেঙে গেছে, কারণ তার এটা প্রথম ভালোবাসা ছিল। তাই কারো মন নিয়ে ছিনিমিনি খেলার আগে একবার অন্তত ভাবা উচিত, যেটা তোমার কাছে খেলা সেটা অন্যের কাছে অনেক বেদনাদায়ক অনুভূতি। তো বন্ধুরা, আমার সাথে কে কে একমত কমেন্ট করে বলুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।